আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে সহজ একটা রেসিপি, যা আমরা লুচি, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই সার্ভ করতে পারবো। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথমেই 4টে মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা কড়াই গরম করে নিয়ে নেব 2 টিস্পুন সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে আর ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে কাসুরি মেথি। ফ্লেমটাকে মিডিয়ামে করে ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে 2 মিনিট হালকা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর একটু কষিয়ে নেব। এক মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেস্ট করে নেওয়া টমেটো। টমেটো দিয়ে একসাথে ভালো করে মিক্সড করে নেব। সবকিছুর সঙ্গে টমেটোর পেস্টটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। দিচ্ছি এখানে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, ধনের গুঁড়োও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি 1/2 টিস্পুন। এর সঙ্গে লবণ দিয়ে দিলাম 1/2 টিস্পুন আর চিনিও দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এরপর অল্প পরিমাণে জল অ্যাড করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখানে টমেটো ব্যবহার করেছি, তাই যাতে খুব বেশি টক না লাগে তাই একটু চিনি অ্যাড করেছি। গ্রেভির মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে, তখন দিয়ে দেব এইভাবে লম্বা স্লাইস করে একটা পেঁয়াজ কুচানো আর একটা এইভাবে লম্বা শেপে ক্যাপসিকাম কুচি। এইবার এই মশলার সঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে জাস্ট একটু মিক্সড করে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এইবার এই মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে কষিয়ে নেব। এর মধ্যে দিচ্ছি 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু নিজেদের স্বাদ মতো ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম জল। তারপর একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব। যদি আপনারা একদম শুকনো শুকনো খেতে চান তাহলে জলের ব্যবহার করার দরকার নেই। আমি একটু গ্রেভি রাখছি তাই অল্প করে জল অ্যাড করলাম। সবশেষে সামান্য পরিমাণে গরম মশলা ছড়িয়ে দিয়ে হালকা নাড়াচাড়া করে ওভেনটাকে অফ করে দেব। এইভাবেই তৈরি করে ফেললাম খুব সহজে আলুর তরকারি। তাহলে বন্ধুরা, আমার এইরকম নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই লাইক আর শেয়ার করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো।